আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে সেন্টেন্স কারেকশনের আজকে হচ্ছে 2 নম্বর ক্লাস। নিব্রাস মনির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। চলেন আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাস হচ্ছে 11 থেকে। গত ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত দিয়েছিলাম, সেই ধারাবাহিকতা আজকে 11 থেকে কোয়েশ্চেন সলভ করেছি। সো 11 নম্বর হচ্ছে হি সেড আই এম রিডিং এ বুক। এইটাকে আপনি ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করবেন। এইটা ডিরেক্টলি দেওয়া আছে, এটার ইনডিরেক্ট স্পিচ কোনটা নিচের। তাহলে এটাকে আগে সেন্ট টেন্স দেখেন। হি সেড আই এম রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। সো এটার উত্তর হচ্ছে হি সেড হি ওয়াজ রিডিং এ বুক। কারণ হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এগুলো কেন হয়নি? হি সেড হি ইজ রিডিং এ বুক, এখানে হি সেড হি ইজ রিডিং এ বুক, এটা প্রেজেন্ট টেন্সই আছে, পাস্ট টেন্স হয়নি। এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে হয়েছে, এটা ঠিক আছে। সো আমাদের আনসার কিন্তু এইটাই। আর এইটাও পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্টে হয়ে গেছে, সো এটাও হয়নি। তারপর আসেন 12 নম্বর, শি ইজ ড্যাশ অনেস্ট গার্ল। দেখেন, আমি যখন অনেস্টটা উচ্চারণ করলাম তখন কিন্তু মানে আমার যে উচ্চারণে কিন্তু আসলে বাওয়েলের সাউন্ড আসছে। অনেস্ট, নট হনেস্ট। এখানে হনেস্ট বলা যাবে না, অনেস্ট সাউন্ড আসছে, ও সাউন্ড আসছে। ও সাউন্ড আসলে বাওয়েলের সাউন্ড আসে, বাওয়েলের সাউন্ড আসলে এন বসে। সো এটার আনসার হচ্ছে এন। বুঝতে পারছেন? তারপর আসেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট বার্ব ফর্ম। সঠিক বার্ব বসাবেন। নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট। এইখানে কোন ভার্ব বসবে? ওয়াজ নাকি ইজ নাকি আর নাকি বি? নেইদার দিয়ে শুরু হলে, মানে নেইদার নর আইদার ওর এগুলো যদি থাকে, তাহলে মানে এই যে যে জায়গায় ভার্ব বসাবেন এর নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে স্টুডেন্টস কি সিঙ্গুলার না প্লুরাল? স্টুডেন্টস হইল প্লুরাল, এস আছে, দ্যাটস ওয়াই এটার আনসার হবে আর। বুঝতে পারছেন? তারপর হচ্ছে 14, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ টার্মিনেট, মানে শেষ করা। তাহলে এটার সিনোনিম কোনটা হবে? ইন্ড হবে, ইন্ড। তারপর আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কোনটি? তাহলে আসেন আমরা বাদ দেই। কম্পাউন্ড হইতে গেলে কি লাগে? মধ্যে বাট লাগে, এন্ড লাগে, এগুলো লাগে। কিন্তু এইখানে এই যে এইখানে এন্ড যুক্ত এই সেন্টেন্সটাই আছে। আর এগুলো এই যে দো দিয়ে থাকে, এটা হচ্ছে আমরা জানি কমপ্লেক্স। তারপর হচ্ছে এইটা, এইটা কি? সিন্স আই ওয়াজ ইল ড্যাশ কমা আছে, আই ডিডন্ট গো। এইটাও কি কম্পাউন্ড সেন্টেন্স না। কম্পাউন্ড সেন্টেন্স হইতে গেলে অর অ্যান্ড বাট এগুলো দ্বারা যুক্ত থাকে। আসলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স চেনার স্পেসিফিক কিছু নিয়ম আছে। যেমন দো থাকলে কমপ্লেক্স হয়, সিন্স দিয়ে শুরু হলে দুইটা ক্লোজ থাকলে কমপ্লেক্স হয়, এগুলো আমরা জানি। ঠিক আছে, আপনাদের মধ্যে যদি কারো দুর্বলতা থাকে তাহলে জানাবেন। তাহলে এটার আনসার হচ্ছে আই স্টাডিড হার্ড অ্যান্ড পাস্ট। আই স্টাডিড হার্ড অ্যান্ড পাস্ট, এইটাই একমাত্র কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দ্বারা যুক্ত আছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট টেন্স। কারেক্ট টেন্স নির্ণয় করেন। খুবই সহজ প্রশ্ন। আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনেকে আছে কি, মানে কঠিন কঠিন সেন্টেন্স দিয়ে সেন্টেন্স কারেকশন শুরু করে, তখন কি হচ্ছে, মানে ফার্স্ট্রেটেড হয়ে যায়, মানে ফার্স্ট্রেশনে ভুগে যে আসলে ধরতে পারতেছি না, করতে পারতেছি না। আসলে বেসিকগুলো আগে সহজগুলো দিয়ে শুরু করেন। সেই জন্য আমি সেই ধারাবাহিকতাকে সহজগুলো দিয়ে শুরু করছি, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। আস্তে আস্তে যখন আমি ভিত্তি আস্তে আস্তে দিয়ে দিয়ে দেখো, যখন আপনাদেরকে আগায় নিয়ে যাব, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কঠিন জিনিসগুলো কীভাবে সহজ হয়। সো তারপর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিকের অ্যান্টোনিম হচ্ছে পেসিমিস্টিক, এটা হচ্ছে আনসার। তারপর চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস। কারেক্ট প্যাসিভ ভয়েস নির্ণয় করেন। পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ইংলিশ ইজ, এই যে আমরা প্যাসিভ করার সময় কী করি, মানে এই যে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসি।
তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি ইংলিশ। কিভাবে ইংলিশটা অবজেক্ট? এখন অবজেক্ট যদি আপনি না ধরতে পারেন, না চিনতে পারেন, তাহলে অবজেক্টের ক্লাসটা দেখে আসেন আগে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। অবজেক্ট আগে ধরতে হবে, চিনতে জানতে হবে। ইংলিশ হচ্ছে অবজেক্ট নিয়ে আসলাম। তারপরে দেখেন এটা কোন টেন্স, এটা হচ্ছে গিয়া স্পিক প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স হইলে আমরা কী নিয়ে আসি? একটা এম ইজ আর নিয়ে আসি। তাহলে ইজ আছে কোনটাতে? এটা আর একটা তো দেখেন ইজ নাই। ওয়াজ আছে, ওয়াজ তো হবে না। উইল বি আছে, এগুলো একটাও হবে না। সো এটাই আনসার। তারপর আসেন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি ইজ সিনিয়র দেন মি। মনে রাখবেন সিনিয়রের পরে সিনিয়র জুনিয়র এগুলোর পরে টু বসে, তাহলে সিনিয়রের পরে টু আছে একটাতেই, সিনিয়র টু মি। আর এগুলো একটাও ঠিক নেই, তাহলে আনসার হবে গস, হি ইজ সিনিয়র টু মি। তারপর আসেন, স্পিক ক্লিয়ারলি। না, বিট অ্যারাউন্ড দ্য বাস, এইটার মানে কি আসলে বলছে? কারেক্ট মিনিং কি বিট অ্যারাউন্ড দ্য বাস? বিট অ্যারাউন্ড দ্য বাস মানে হচ্ছে কাজের কথা না বলে মানে ঘুরায় ফেরানি, মানে অযথাই সময় নষ্ট করা এরকম। তাহলে স্পিক ক্লিয়ারলি এটা হবে না। অ্যাভয়েড দ্য মেইন টপিক, হান্ট ইন দ্য ফরেস্ট, কমপ্লেন লাউডলি, কোনটা হবে? আনসার হবে খ, অ্যাভয়েড দ্য মেইন টপিক, এটা আনসার। তারপর আসেন, চুজ দ্য কারেক্ট কনজাংশন। কারেক্ট কনজাংশন কোনটি হবে? আই স্টার্টেড আর্লি ড্যাশ আই কুড ক্যাচ দ্য বাস। দেখেন তাড়াতাড়ি মানে ভোরেই ঘুম থেকে মানে শুরু করেছিল। আই স্টার্টেড আর্লি, খুব ভোরেই শুরু করেছিল। কিসের জন্য শুরু করেছিল? প্রশ্ন আসে না যে কিসের জন্য শুরু করেছিল, কি একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আই কুড ক্যাচ দ্য বাস, এই যে বাস ধরার জন্য, মানে কি সে খুব তাড়াতাড়ি শুরু করছিল। তাহলে এরকম উদ্দেশ্যজনিত কোনো কারণ বুঝাইলে সোদেট দিয়ে শুরু, সোদেট বসে। আর সোদেট বসলে সাবজেক্টের পর একটা কোড বসে, অথবা পাসেন্স ক্যান কোড এগুলো বসে আর কি, টেন্স অনুযায়ী ক্যান কোড মেম আইটিগুলো বসে। তাহলে এখানে উদ্দেশ্য বুঝাইছে, সেই জন্য সোদেট হবে। অলদো অর্থ যদিও, আনলেস যদি না, বিকজ কারণ। এখানে বিকজ অনেকে দিবেন, কিন্তু বিকজ দেওয়ার তো কোনো কাহিনী নাই, কারণ সোদেট আছে। সোদেট বসানোর জন্য উপযুক্ত যুক্তি আপনার জানা থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, তাহলে আপনি এখানে ভুল করবেন না। সো এগুলো আগে ক্লিয়ার করতে হবে। তারপর আসেন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। কোনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স? দেখেন আমরা জানি বার্ড যুক্ত, অ্যান্ড যুক্ত এগুলো হচ্ছে কম্পাউন্ড। তাহলে এইটা বার্ড দিয়ে যুক্ত আছে, এটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এটা বাদ। তারপর হচ্ছে আই রেন ফাস্ট, আই মিসড দ্য ট্রেন। এইটা দুইটা ক্লজ আছে, কমপ্লেক্স বলতে পারি, কিন্তু এখানে একটার সাথে আরেকটা যুক্ত না, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ হইতে হয়, কিন্তু এখানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, দুইটাই স্বাধীনভাবে বসছে। সো এটা আমরা বলতে পারি না। আই রেন ফাস্ট বিকজ আই ওয়াজ লেট, এই যে দেখেন এইটা একটার সাথে আরেকটা যুক্ত, মানে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। আই রেন ফাস্ট, আমি দ্রুত দৌড়াচ্ছিলাম, কারণ আই ওয়াজ লেট, আমি দেরি করছিলাম। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ব্যাপার। তারপর আসেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ইচ অফ দ্য বয়েজ। এই যে ইচ অফ দ্য সেন্টেন্স শুরু হলে, ইচ অফ এগুলো দিয়ে শুরু হলে, এই যে এইটা যদি আপনার এই যে নাউনটা যদি প্লুরালও হয়, তাহলেও কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? শুধু ইজ আছে, এগুলো একটাও হবে না। তাহলে আনসার হচ্ছে ইজ। বুঝতে পারছেন? সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাপোর্ট করবেন আশা করছি। ধন্যবাদ।